বন্ধুরা, রুটি তো প্রতিদিনই খেয়ে থাকেন, একবার এই তুলো রুটিটা খেয়ে দেখুন। এই রুটিটা দুদিন রেখে দিলেও কোনো রকমের শক্ত হবে না। সুপার টেস্টি এই রুটিটা, দাঁত না থাকলেও দাঁতের মাড়ি দিয়ে খেয়ে নিতে পারবেন। আর একটার জায়গায় কখন 4টা খেয়ে নিচ্ছেন বুঝতেই পারবেন না। আর এই তুলো রুটিটা আমি কীরকম বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওটা স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলে বুঝতে পারবে না আমি কি কি জিনিস এই রুটিতে ব্যবহার করেছি, তাহলে বুঝতে পারবে না আর তোমাদের রুটিও পারফেক্ট হবে না। তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, এখানে আমি এক বাটি ফ্রেশ আটা নিয়েছি। আর এখন যেই বাটির পরিমাণে আমি আটা নিয়েছি ওই বাটির পরিমাণে এক বাটির জল নিয়েছি। আর তার সাথে সামান্য লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। এবার দেখেন আমি তার সাথে সয়াবিন তেল 1 চামচ দিয়ে দিচ্ছি। আর এই সয়াবিন তেল দেওয়ার কারণে রুটিটা একদম তুলের মতো হয়ে যায়। 2 দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন, একদম নরম থাকবে, কোনো রকম শক্ত হবে না। এখন আমি কিছু সময় অপেক্ষা করব জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পর্যন্ত। এখন জলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এখন আমি যে আটা রেখেছিলাম সেই আটাটাই দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি গ্যাস একদম লো আঁচে রেখেছি। এই পর্যায়ে গ্যাস লো আঁচে রাখতে হবে, না হলে আটাটা জ্বলে যাবে। আর দেখতে পারছো আমি আটাটাই দিয়ে দিয়েছি। এখন একটা খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে জল আটার মধ্যে ভালোভাবে লেগে যায়। যারা এই পর্যন্ত দেখে আমার ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তোমাদের একটু সাপোর্টে আমি অনেক আগে বাড়িয়ে যেতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ভালোভাবে আটার মধ্যে জলটা লাগিয়ে নিয়েছি। এখন প্রায় 2 মিনিটের মতো রেখে দেব। আর গ্যাস একদম লো আঁচে রাখা আছে। 2 মিনিট পরে ফিরে আসলাম। আর এখন আবারও একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে গ্যাস অফ করে নিয়ে নেব। আর যেরকম আমি এই রুটিটা বানিয়েছি সেইভাবে আপনারা ফলো করে বানালে একদম পারফেক্ট রুটি হবে। আর এই রুটির সাথে কিছুই লাগবে না, রুটিটা এমনি খাইয়ে নিতে পারবেন। অনেক স্বাদের হয়, দুর্দান্ত হয় খেতে। তো দেখতে পাচ্ছ এখন আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আটাটাই। এখন গরম থাকতেই আমি হাতে একটু ঠান্ডা জল লাগিয়ে ডোটা বানিয়ে নেব। তো এখানে ডোটা ভালোভাবে মুথে নিতে হবে, যাতে রুটিটা একদম পারফেক্ট হয় আর একদম নরম হয়। এখানে একটু ধৈর্য সহকারে ভালোভাবে আপনারা মুথে নিতে হবে, যাতে একদম সফট ডো বনে রেডি হয়ে যায়। আর যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখছো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় করে দেখে নিও। এইরকম নিত্য নতুন রেসিপি অথবা ব্লগ ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি, সবাই যাকে ভিজিট করে আসতে পারো। আর যারা আমার নতুন পুরাতন বন্ধু আছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। আর সবাই এরকম আমার পাশে থাকিও, আর ইনশাল্লাহ আমাকে পাশে পাবে। হ্যাঁ, কয়েকদিন আমি ভিডিও আপলোড করিনি, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, আর সেই জন্য কোনো রকমের ভিডিও আপলোড দিতে পারিনি। তো আজ থেকে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আটাটাই ভালোভাবে মুথে নিয়েছি। আর এখানে আমার মধ্যে প্রায় 40 সেকেন্ড সময় লেগেছে। এখানে আমি একটু সময় নিয়ে ভালোভাবে আটাটা মুথে নিচ্ছি, যাতে আমার রুটিটা একদম পারফেক্ট বনে রেডি হয়ে যায়। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই রুটিটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, রুটি তো আমরা অনেক খেয়ে থাকি, একবার এই পদ্ধতিতে বাসাতে বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, একদিন খেলে 3 দিন মুখে লাগে থাকবে আর আরও খেতে
মন চাইবে। দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর যাদের দাঁত নেই তারা দাঁতের মাড়ি দিয়েও খেয়ে নিতে পারবেন, বুঝতে পারবেন না কখন একটার জায়গায় চারটা খেয়ে ফেলছেন। অনেক আছেন রুটি খেতে পারেন না, গ্যাসের প্রবলেম হয় অথবা দাঁত দিয়ে খেতে পারেন না, কিছু সময় জলে ভিজিয়ে খেতে হয়। তাদের জন্য একদম পারফেক্ট এই রুটিটা, কারণ এটা কোনো রকমের জলেতে ভিজানো লাগবে না। এটা দাঁত না থাকলেও দাঁতের মাড়ি দিয়ে খেয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালোভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন রুটির শেপে লিচি কেটে নিচ্ছি আর একটু হাত দিয়ে ছাপ দিয়ে দিয়ে লিচিটায় ভালোভাবে গোল করে নিয়ে নিচ্ছি। যাদের রুটি খেলে গ্যাস হয়ে যায় তারাও এই রুটিটা খেতে পারবেন, কোনো রকমের গ্যাসের সমস্যা করবে না। তো দেখো বন্ধুরা, লিচিটাই না আমি রেডি করে নিয়েছি। এবারে আমি একটা লিচি নিয়েছি, তার উপর সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি আর এখন একটা বেলনের সাহায্যে একটা রুটি বানিয়ে নিচ্ছি, যেরকম আমরা রুটি বানিয়ে নেই। তো দেখতে পারছো বন্ধুরা, একটা আমার রুটি বনে রেডি হয়ে গিয়েছে। আর আমি রুটিটা এখানে একটু বড় সাইজের বানিয়েছি, আপনারা চাইলে ছোটো সাইজেরও বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি রুটিটা একদম পাতলা করে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা লিচি নিয়েছি আর আরেকটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা, রুটি আরেকটাও বানিয়ে নিয়েছি আর আমার এটাই রুটি আমি একটু বড় করে বানিয়ে নিয়েছি। আর তারপর চলে আসলাম চুলাতে। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে আসার পর আমি একটা রুটি দিয়েছি। 30-35 সেকেন্ড অপেক্ষা করার পরে রুটির এক সাইড হয়ে গিয়েছে, একটু পাল্টে দিয়েছি আর একটা খন্তির সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও পাল্টা দিয়ে দিয়েছি। এইরকম করে রুটিটা আমি সেঁকে নেব। আর দেখতে পাচ্ছ রুটিটা কীরকম ফুলতেছে, একদম ফুলে বেলুনের মতো হয়ে যাবে। এখন আবারও আমি পাল্টা দিয়ে উপরের সাইডটা আরও একটু সেঁকে নিচ্ছি আর এইরকম খন্তির সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে সেঁকে নিচ্ছি। চাপ দিলে ভালোভাবে রুটিটা ফুলে রেডি হয়ে যাবে, একদম ডাবল হয়ে যাবে। তো দেখতে পারছো এই সাইডটাও আমার ফুলে একদম বেলুনের মতো হয়ে গেছে। এখন আমার রুটিটা হয়ে গেছে, এটা উঠিয়ে নিচ্ছি। আবারও আমি আর একটা রুটি দিয়ে দিচ্ছি আর এই রকম 30-35 সেকেন্ড অপেক্ষা করে একটু পাল্টা দিয়ে দিচ্ছি আর এখন খন্তির সাহায্যে একটু ছাপ দিয়ে দিয়ে সেঁকে নেব। এইভাবে একটু পরে পরে আমি 3-4 বার উল্টে পাল্টে রুটিটা সেঁকে নিয়েছি। আর দেখো এটাই রুটি ফুলে রেডি হয়ে গিয়েছে। আর আমি আবারও একটু পাল্টে দিয়ে রুটিটা আমি সেঁকে নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছো রুটিটার কালার কীরকম হয়েছে। আর তারপরে আমি সবটি রুটি বানিয়ে নিয়েছি। আর এবার দেখো বন্ধুরা, আমার সবটি রুটি বনে রেডি হয়ে গিয়েছে আর একদম দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে। আর রুটিটা একদম নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই গলিয়ে গিয়েছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কীরকম নরম হয়েছে, হাতের মুঠের মধ্যে ঢুকে যায় এতটা নরম হয়েছে। আর খেতেও দুর্দান্ত হয়েছে। আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম রুটিটা নরম হয়েছে। তো এখানে একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম হয়েছে। রুটিটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, ভিতরটা একদম ফাঁকা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। তো আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।